নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ম্যাট 1594 বা প্রশ্নবুল মামলার যে 6 নম্বর পাওয়ার যে বিষয়টি, সেই মামলায় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবং এই মামলাটি খুব শীঘ্রই হিয়ারিং হতে চলেছে সুপ্রিম কোর্টে। এবং কবে হিয়ারিং হতে চলেছে, কি কি ম্যাটার রয়েছে এবং এই প্রসঙ্গে পর্ষদের বক্তব্য কী এবং পিটিশনারদের বক্তব্য কী, সিবিআই রিপোর্ট কী বলছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আলোচনা করে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র আমার নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে এই আপডেটটি এবারে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, 2014 প্রাইমারি টেট থেকে আমি প্রথমেই বলেছি যে কোনো মতেই কিন্তু বিতর্ক পিছু যাচ্ছে না। এই 2014 প্রাইমারি টেটের মামলা কলকাতা হাইকোর্ট থেকে ছাপিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা কিন্তু পেন্ডিং রয়েছে। তো সেই মামলার শুনানি কবে হবে, এটাই চাকরি প্রার্থীদের কাছে বড় প্রশ্ন। তো আজকের যে বিষয়টি ম্যাট 1594 প্রশ্নবুল মামলা 6 নম্বর, এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্টে হয়ে রয়েছে। আপনারা জানেন যে গত 2023 সালের নভেম্বর মাসের দিকে মামলাটি সুপ্রিম কোর্টে স্টে হয় এবং সেই মামলাটি কিন্তু এই পর্যন্তই থেমে রয়েছে। তবে এই মামলা প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ যে আপডেটটি উঠে আসছে, এই মামলা কিন্তু এই মাসেই হিয়ারিং হতে চলেছে, এমনটাই কিন্তু খবর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কেননা এই মামলাতে যে বিচারপতির এজলাসে মামলাটি রয়েছে বোপান্না স্যার, এই বোপান্না স্যার কিন্তু আবার গতকালকে থেকে এজলাসে বসতে শুরু করেছেন। উনি কিন্তু কন্টিনিউ এখন এজলাসে বসবেন এবং ওনার যে লিস্টে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোকে উনি এবার দেখবেন। বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে বোপান্না স্যার সুপ্রিম কোর্টে অনুপস্থিত ছিলেন, তিনি ছুটিতে ছিলেন, তাই মামলাগুলো একের পর এক জমে রয়েছে। এবং এই ম্যাট 1594 মামলা ফেব্রুয়ারি মাসের 7 তারিখে অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2024 তারিখে মামলাটি সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল। তারপরে সেখান থেকে ডেট চেঞ্জ হয়ে সেটি কিন্তু ফেব্রুয়ারির লাস্টে 27 বা 28 তারিখের দিকে লিস্টেড ছিল এবং তখন বোপান্না স্যার অসুস্থতার জন্য আসতে পারেননি, ছুটিতে ছিলেন। তাই মামলাটি কিন্তু মার্চের 15 তারিখ লিস্টেড রয়েছে। তো এই 15 তারিখ মামলাটি কিন্তু ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই মামলায় কয়েকটি বিষয় কিন্তু উঠে আসছে যে এই মামলাতে কি হতে পারে, পর্ষদের তরফ থেকে কি জানানো হয়েছে। দেখুন, পর্ষদের তরফ থেকে বলা হয়েছে তারা ওএমআরকে ডিস্ট্রয় করে ফেলেছে, কিন্তু সিবিআই যে চার্জশিট পেশ করেছে কলকাতা হাইকোর্টে, তাদের যে নিয়োগ দুর্নীতি তদন্ত রিপোর্ট পেশ করেছে, সেখানে কিন্তু তাদের যে চার্জশিটের যে রিপোর্ট, সেই রিপোর্টের সাথে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্টের কোনো মিল নেই। প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে যে তারা ওএমআরকে ডিস্ট্রয় করে ফেলেছে, তারা পুড়িয়ে দিয়েছে, কোর্টে এই কথা জানিয়েছে। কিন্তু সিবিআই বলছে তারা কিন্তু ওড়িশার একটি মালের মিলে এই ওএমআরগুলোকে 268 কুইন্টাল ওএমআরকে কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ওএমআরকে কিন্তু পুরানো হয়নি। তো এখানে কিন্তু 22 লক্ষ ওএমআরের কথা সিবিআই চার্জশিটে উল্লেখ আছে। তো দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে এবং এছাড়াও যদিও তর্কের ক্ষেত্রে ওএমআর নেই এই কথা স্বীকার করে না, যে পর্ষদ কিন্তু বারংবার একটি কথাই বলেছে কলকাতা হাইকোর্টে যে তাদের কাছে ডিজিটাইজড কপি অফ ওএমআর রয়েছে, অর্থাৎ যেহেতু এটা ডিজিটাল যুগ তাই ডিজিটাইজড কপি তাদের কাছে রয়েছে, তাই হার্ড কপি তারা নষ্ট করে দিলেও সেই যে সফট কপি রয়েছে সেটাতেই কিন্তু কাজ চলে যাওয়ার কথা। তাই পর্ষদ কিন্তু এ কথা বলতে পারবে না যে আমাদের কাছে অরিজিনাল ওএমআর নেই, তাদের কাছে যেটা প্রিজার্ভ করে রাখা আছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই মামলাটি মোড় ঘুরবে এবং এই মামলায় হয়তো কিছু একটা ঘটতে পারে সুপ্রিম কোর্টে। এবং এছাড়াও প্রার্থীদের যে 6 নম্বর পাওয়ার বিষয়টি, এই 6 নম্বর পাওয়ার বিষয়টি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রার্থীরা কিন্তু 6 নম্বর পাওয়ার পক্ষেই
হয়তো রায়টা যেতে পারে। কেননা আপনারা যদি একটু পূর্বের ইতিহাস ঘেঁটে দেখেন, দেখবেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে কিন্তু প্রশ্নবুল মামলায় একাধিক প্রার্থী চাকরি নিয়ে বেরিয়ে গেছেন তারা, যারা কিন্তু সেই সময় টেটে ফেল ছিলেন, কিন্তু 6 নম্বর পেয়ে পরবর্তীতে তারা পাস করেছেন। তাহলে কিছু ক্যান্ডিডেট যদি 6 নম্বর পেয়ে পাস করে, তাহলে সবাই কেন করবে না? এটা কিন্তু যা হবে সকলের জন্যই সমান হবে। তো এটাও কিন্তু একটা বড় ইস্যু হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু 6 নম্বর সকলকেই দিতে হবে, যেটা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং বিশেষ ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল। সেই নির্দেশই হয়তো সুপ্রিম কোর্টে বহাল থাকবে। তবে সুপ্রিম কোর্টে এই মামলাটি এতদিন স্টে পড়ে থাকার কিন্তু অন্যতম কোনো কারণ নেই। একটাইতম কারণ, যে মামলাটি যে বিচারপতির আন্ডারে রয়েছে সেই বিচারপতি অসুস্থতার জন্য আদালতে আসতে পারেননি, সেই জন্যই মামলাটি স্টে পড়ে রয়েছিল মূলত। কিন্তু এখন থেকে যেহেতু কন্টিনিউ মামলাগুলো উনি দেখবেন, তাই কিন্তু মামলাটি 15 তারিখের মধ্যেই কোর্টে উঠে যাবে এবং হয়তো 15 তারিখে এই মামলার উপর যে স্টেটি পড়ে রয়েছে সেই স্টে কিন্তু উঠে যেতে পারে। এবং এখানে কিন্তু স্টে উঠে গেলেই একটা নতুন কিছু ঘটতে পারে 2014 প্রাইমারি টেট থেকে। হয়তো যদি সুপ্রিম কোর্ট আবারও রায় দেয় কলকাতা হাইকোর্টের মতো, যে যতজন ক্যান্ডিডেট 22 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষায় বসেছিল সকলকেই 6 নম্বর করে দিতে হবে, এ কথা যদি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দেয়, তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পালানোর আর কোনো পথ থাকবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদকে তখন আবারও নতুন একটি লিস্ট পাবলিশ করে সকলকেই কিন্তু 6 নম্বর দিতেই হবে। অর্থাৎ যারা যারা 6টি ভুল প্রশ্ন অ্যাটেন্ড করেছিলেন, সেই 6টি ভুল প্রশ্ন অ্যাটেন্ডকৃত প্রত্যেক পরীক্ষার্থীরই কিন্তু ওএমআর পুনর্মূল্যায়ন করতে হবে প্রাইমারি বোর্ডকে। তাই নতুন করে কিন্তু 1-2 লক্ষ পরীক্ষার্থী যে পাস করবে এটা বলার অপেক্ষা রাখে না। প্রচুর ক্যান্ডিডেট যারা কিন্তু এবারে এই 6 নম্বর পেয়ে পাস করবে। তো মামলাটি আগামী 15 তারিখ যদিও না ওঠে কোনো কারণে, হয়তো তার পরের দিন লিস্টেড থাকবে, বা 15 থেকে 17 তারিখের মধ্যে এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠবেই, এই কথা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শোনাই যাচ্ছে। আর বোপান্না স্যার এখন কন্টিনিউ ওনার সিরিয়ালে যত মামলাগুলো পড়েছিল সমস্ত মামলা দেখছেন। তবে প্রাইমারি বোর্ড এবারে তাদের যে সাবমিশান, তারা কি সাবমিশান দেয় এই ম্যাট 1594 নিয়ে, সেটাই দেখার। তবে প্রাইমারি বোর্ড যে সাবমিশনই দেখ না কেন, সেটাতে কিন্তু কোনোভাবেই তারা পাত্তা পাবে না। এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল, সেই অর্ডারই আশা করি সুপ্রিম কোর্টে বহাল থাকবে। তো দেখা যাবে সেটা যে এজলাসে কী হয়। তো বন্ধুরা, আপডেটটি এখন এখানেই রইলো, আপনাদের জন্য আপডেটটি দিলাম ম্যাট 1594। অনেকেই কমেন্ট করছিলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিনিয়ত আমার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।